আজ আমি আলুর পরোটা বানাচ্ছি। সেই জন্য প্রথমে ধনেপাতা কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এখানে আটাও মাখা হয়ে গেছে, পেঁয়াজ ভাজা চলছে, আলু সেদ্ধও হয়ে গেছে। তো তারও পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তাই একটু রসুন কুচি দিয়ে দিলাম। এবার ভেজে রাখা শুকনো লঙ্কা, জিরে ওটা গুঁড়িয়ে নিলাম। পেঁয়াজ ভাজা, রসুন ভাজা হালকা হয়ে গেছে, এরপর ওর ওপর দিয়ে দিলাম আদা কুচি, একটু নেড়ে নিলাম। এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। আলুটাও ভালো করে মেখে নিয়েছি খোসা ছাড়িয়ে। এরপর দিয়ে দেবো আলু সেদ্ধ, যেহেতু সব ভাজা হয়ে গেছে। এরপর স্বাদ মতো নুন ছড়িয়ে দিলাম ওপর থেকে। তারপর ভেজে রাখা জিরে আর লঙ্কা ভেজে গুঁড়িয়েছিলাম দিয়ে দিলাম। তার উপরে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। ব্যাস, এরপর নেড়ে নেব। সুন্দর করে হয়ে গেলে নামিয়ে নিলাম। এরপর ব্যাস রেডি আমার আলু মাখা। এরপর যে আটাটা মেখে রেখেছি, লেচি করে নিয়েছি, তো এরপর পুর দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে গোলাটা পাকিয়ে নিয়ে এরপর একটুখানি বেলুন থেকে তেল দিয়ে বেলে নিলাম সুন্দর করে। ব্যাস, ওদিকে গ্যাসেতে কড়াও বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে যেতে পরোটা দিয়ে দিলাম। এরপর একটু তেল ছড়িয়ে দেব। তেল একটু ছড়িয়ে দিলাম। এরপর সুন্দর ভাজা হয়ে যাবে আলুর পরোটা। ভাজা চলছে, এপাশ ওপাশ করে একটু একটু করে উল্টে পাল্টে নেব। তো দেখো উল্টে পাল্টে নিয়েছি, এবার দেখো রেডি হয়ে যাবে। সার্ভ করে দিলাম প্লেটে। রেডি আমার আলুর পরোটা। তো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও।